রাধে রাধে। বলো। এই তো আজকে ডার্বি ম্যাচ নেওয়া হয়েছে কাকার সাথে। হুম। আমি আর পরম মিলে নিয়েছি। হুম। তো এখন আমরা টিমটা ভাগ করব। হুম। ভাগ করে কাকার সঙ্গে একটা মানে 30 মিনিট করে খেলা হবে। কাকাকে নিয়ে আসা হোক সামনে, কাকা বলবে ও কাকা এদিকে এসো, আবার প্রথম থেকে রেকর্ডিং এসো এসো চ্যালেঞ্জটা নাও। তো তারপর আমাদের 1 মিনিট প্রথম থেকে চালু করো নাও। আজকে আমাদের ডার্বি ম্যাচ হুম। কাকা ব্রিগেড ভার্সেস রাজা পরম ব্রিগেড। ঠিক আছে, কাকা টিম করছে নিজে, দেখে না কাকাকে দেখাও ক্যামেরাতে। ঠিক আছে, কাকা বলো এবার। আর কিছু বলো, বক্তব্য পেশ করো আপনার। বক্তব্য কি আছে, ছোট ভাইরা ডার্বি খেলার ইচ্ছা করেছে, হুম। তা তো আমরা না করতে পারি না। একদম। চলো দেখি খেলি। তো আমাদের চ্যালেঞ্জ কি ছিল? সমস্যা না? হ্যাঁ, 200 টাকার সমোসা আর একটা বড় কোল্ড ড্রিঙ্কস, 2 লিটারে। ঠিক আছে কাকা, রাজি? একদম ডান। ঠিক আছে। জিজ্ঞেস করি। ওই তো ভাই তো রাজি বলে দিয়েছে। আরে ঠিক ভাই এদিকে এসো, তুমি একটু বক্তৃতা দাও, বড় প্লেয়ার তুমি। না না ভাই, না না না, বলো বলো বলো। খেলা হবে সকালে, একটু তাড়াতাড়ি খেলা শুরু হলে ভালো হয়। রোদ উঠে যায়। তো আজকে ডার্বিটা নিয়ে কি তোমার বক্তৃতা আছে বলো। খেলা তো হবেই, ভালো তো, যত প্লেয়াররা খেলবে ভালো তো। সকালে এলে ওই ভগত অনেক তো কি হলো, খেলা খুব খেলাধুলার মধ্যে তাহলে শরীর চর্চা হয়। আসবে না বললো। গোলকিটা বলো, কোন টিমে থাকবে তুমি? কাকার টিমে? গোল কি ঠিক হবে তো আজকে খেলা? আমি তো খাবো। কি কি খেতে এসছো? আরে না গো, তুমি তো সবচেয়ে সেক্সি মাঠে, সেক্সি আছে কে? ছোটর করে তুমি। আওয়াজ বলছি এটার পরে তুমি আছো, কেউ বলবে 3 ছেলের বাবা। বাচ্চা বলো। ঠিক আছে, আমার কাছে তো বাচ্চা ভাই। দেখেছো আমাদের এই হ্যান্ডসাম আর আমাদের লালাদা একাই মাঠ কাঁপাচ্ছে। সব বাচ্চাগুলো চলে গেলে কি হবে? সিনিয়ররা এখনো ধরে রেখেছে। কাদের কাদের সঙ্গে কাদের? আন্ডার 20 ভার্সেস আন্ডার 15। আমাদের একটা সিনিয়র টিম, ওদের জুনিয়র টিম। ঠিক আছে, মানে ওদেরও সিনিয়র আছে, প্রো টিমটা আমাদের সিনিয়র, ওদের কিছু জুনিয়রও আছে। রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। রবিবারের দিনটা আমাদের সকলের কাছেই খুব আনন্দের, কারণ এই দিনেই সকলে আমরা মাঠে মিলিত হই। অবশ্য যারা বর্তমানে নিজের বাড়িতে আছে। ভিডিওটার শুরুতেই বুঝতে পেরেছেন আমরা নিজেদের মধ্যেই দুটো টিম করে ডার্বি ম্যাচ খেলছি। আগের সপ্তাহে রবিবার ঠিক হয়েছিল ডার্বি ম্যাচ হবে, আর আমাকে বলা হয়েছিল এই ম্যাচটার একটা পুরো ভিডিও করে ইউটিউব চ্যানেলে ছাড়ার বিষয়। তাই ছোট ভাইগুলোর দাবি মেনেই এই ভিডিওটা করা। ছোট 2 ভাই পরম ও রাজা কাকার সাথে চ্যালেঞ্জ করেছিল যে ম্যাচ হেরে যাবে তাকে একটা ছোট্ট করে টিট দিতে হবে। 30 মিনিট করে দুটো সেশনে ম্যাচ হবে। যে শেষে বেশি গোলে এগিয়ে থাকবে সে জয়ী হবে এবং পরাজিত টিমের চ্যালেঞ্জ নেওয়া ব্যক্তি টিট দেবে। প্রথম দিকে 5 মিনিটের মধ্যেই আমাদের অপোনেন্ট টিম একটা গোল করে। অবশ্য পরের 10 মিনিটে আমরা 2টো গোল করে 1 গোলে এগিয়ে থাকি, কিন্তু দুর্ভাগ্যবশত হেড দিতে গিয়ে মাঠে যেহেতু অল্প কাদা ছিল, পাটা টুইস্ট হয়ে যায়। আমার পা ফুলতে দেখে আমি মাঠের বাইরে চলে আসি। পরবর্তীকালে টুবাই বাড়ি থেকে বড় এনে দেয় ফোলা জায়গাটা লাগানোর জন্য। অনেক ধন্যবাদ টুবাই ভাইকে, থ্যাংক ইউ। প্রথম অর্ধে বাকি 10 মিনিটে রাজা ও পরমের টিম একটা গোল করে গোলের ব্যবধান মেটায়। ম্যাচ হলে ছোটোখাটো ঝামেলা হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু পরক্ষণে মাথা ঠান্ডা করে একে অপরকে দুঃখ প্রকাশ করে ঝামেলা মিটিয়ে নেওয়াই হয়তো আমাদের আবার এক করতে করে। একসময় সবার থেকে মাথা গরম আমিই করতাম, এখন পরিণত হওয়ার পর আমি বোঝাই মাথা গরম না করে ভালোবেসে খেলতে।
কত চলছে কাকা? 2-2 2-2। যখন আমি উঠেছিলাম তখন 2 ছিল, তারপর ওরা একটা দিয়েছে। ছোট কত? হ্যাঁ 3-3 কখন হলো? 2-2 ছিল তো, 2-2 ছিল তো। 2 তো 3-3 কখন? সেটা হচ্ছে 2-2। তুই একটা এক্সট্রা বাড়িয়ে দিচ্ছিস কোথা থেকে আমি ভাবছি। না না ওটা দিচ্ছি। একটা দুটো বল সেটা জ্ঞান হবে। আরেকটা আমাদের ভুল আছে, বল আমাকে দিচ্ছেই না। আরে তো তোমাকে আমি বল পেলে তো আমি তো দিবই, তোমাকে দিচ্ছ না তো। এখন প্ল্যানিং প্লটিং চলছে। চল চল চলো, বাহুদা রেগে আছে। আমি নিজের চেষ্টা বলবো নি দিয়েছি। ওদের একজনকে দিয়ে দেয়, একজন আমাদের নিয়ে নেয়। হ্যাঁ একে নাবি নাও না কাকা, কাকা একে নাবি নাও। মাঠে আসা থেকে ঋত্বিকের সাথে আমি খুনসুটি করেই থাকি, ঋত্বিকও করে থাকে। কিন্তু একটা বিষয়, আমরা বিপরীত টিমে থাকলেও পায়ে লাগার সাথে সাথে নিজের পায়ের কেপ ব্যান্ডেজটা খুলে দেয়, যাতে বরফ দেবার সাথে সাথে ব্যান্ডেজটা জড়িয়ে পাটাকে গরম রাখতে পারি। একটা যদি আমি গোল করে দিই ওটা আমার ইউটিউবে চলে যাবে, কাউকে আমি পাস দেবো না। ওইটাই তো প্রতিদিন দেখি, তারপর আর ফাঁকে কিছু দেখতে পাই না। এই শালা দুটো গোল দিয়ে কি বলছো না ঋত্বিক? তুই একটা ভালো করে দেখ, লক্ষ্য কর যে আমি ক্যামেরাটা ধরার পর তো দুটো গোল হলো। খুনসুটি করতে করতেই ঋত্বিকও দুটো গোল করে, ওদের টিম 2 গোলে এগিয়ে যায়। পরবর্তীকালে অনিল একটা গোল করে গোলের ব্যবধানটা মেটায়। গোল। ওই মার মার। ফাউল আছে।
ওই কর চালাই কি কম বাড়ি আছিস? আসো না দাঁড়াও, একসাথে যাবো। আমি একসঙ্গে যাবো না, কিন্তু 5 মিনিট পরে যাবো। ঠিক আছে, দাও। কাকা কি হয়েছে রাজে? হতে হতে যাবি না? 3-4 চলছে। ঠিক আছে, আমি বলছি কি হয়েছে তোর? তুই বললি দীঘা যাবি। আরে প্ল্যানিং হলো মন্দারমণি যাওয়ার, হ্যাঁ, তারপর ছোট বললো যে এখন হবে না, আবার না গোল করে দেয়, আবার গোল না করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। শোন না কথা, বস করে বলছিস রাজেশকে ছোট ছোট লাগে কেন বলতো? হ্যাঁ জুনিয়র, তারা রাজেশ নাম বলছিস? রাজেশকে জুনিয়র প্লেয়ার? হ্যাঁ হ্যাঁ, এই নাবিস না, আমি নামলে তো জিতে যাবো। এই আজ নাবি না, আজ নাবি না, পা বাড়বে। আমি যখন নেমে গোল করতে পেরেছিলাম, আমরা জিতছিলাম, আবার হয়ে যাবে। দেখো এই দেখো, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, আর এবার নেমে যাবে, সব উঠে যাবে। 3টে গোল পেয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে খেলা, এমনি অনেকক্ষণই হয়েছে খেলা। তো ধর তো যাই বলিস ঋত্বিক, আমি কিন্তু তোর ভিডিওর ক্লিপগুলো নিতে পারিনি ভাই। নিতে হবে না। ঠিক আছে, একবার তো এটাই দিয়েছি। বাড়ি থেকে একবার যাইবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আর বলে আমি তো না বললো আমি খেলতে আসি, ভিডিও ক্লিপ নিতে আসি না, ঠিক আছে? করবি কি আছে, অন্যদিন করবি। কেন অন্যদিন শোনো, জানো রাজেশ সব কটা তুলেছে। আমি তুলিনি কিছু, আমাকে যদি চাই হোয়াটসঅ্যাপে আমি দেবো না। না ও বলেছি আমি ক্লিপ নিতে আসিনি। খেলা হয়েছে না না, হট করে মানে চাপ পড়ে গেছে পুরো। প্রথমে আমরা ঠিকই ছিলাম, মানে হাফ টাইম অবধিও ঠিক ছিল খেলা। আকাশ স্ট্রাইকার হিসেবে ঠিক আছে, বাচ্চাটাও ভালো করে দিচ্ছে। ও কিন্তু ইমপ্রুভ করেছে। হ্যাঁ গোলকিপার ভালো খেলে। আমি বলছি ভালো খেলার জন্য কদিনে ইমপ্রুভ করেছে, আমি বলছি না। প্রত্যেকটা গোলই নেওয়া আছে আমার ভালো এতক্ষণে। কত দেখাবি? দেখাও বলতে প্রথম দিকের গোলগুলো যাও। একটু আধটু থাক, যা পারিস একটু ব্লগ কর না, কি আছে সব। যেখানে যা পারিস ঘুরতে যাবে, ওটা কি হয়েছে বলবি তো? আর বললাম তো ঠিক হলো, হ্যাঁ, ছোট লাস্টে ছোটই চেঞ্জ হয়ে গেল। বলো আরে ভাই মন্দারমণি ঠিক আছে, অনেক যাবো না। করে দিতে পারে ছেড়ে তার মাঝে মাঠে চলে। শেষে রাজা ও পরমের টিম আরও 3টে গোল করে। ম্যাচ শেষে ব্যবধান দাঁড়ায় পরম ও রাজার টিম 7টি গোল করে, আর অন্যদিকে কাকার টিম 3টে গোল করে। হ্যাঁ বল। হুম, ঠিক আছে, 4 গোলের ব্যবধানে আমরা জিতেছি। 4 গোলে লাস্ট। 4 গোল পাই এখনো, সেটা সরাতে পারিনি, ওরা খেলা শেষ করে দিয়েছে। চলো এবার টাকাটা দিয়ে আমরা একটু সিঙ্গারা খেয়ে বাড়ি যাবো। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ কে? রাজা হয়তো গোলকি ওটা কলকাতা গোলকি, হয়তো গোলকি ওটা। না না, ম্যান অফ দ্য ম্যাচ হয়তো আমাদের ঋত্বিকই, কারণ 3টে গোল করেছে, হ্যাট্রিক করেছে। না না, সেটা অবশ্যই, তোর তো অ্যাসিস্ট, তো সব অ্যাসিস্ট তো তোরই। হ্যাঁ একদম একদম একদম। আর আমি এদিকে ডিফেন্সে থাকলে গোল করতে পারতো না। ডিফেন্সে আমার পায়ে চলে গেছে, এটাই আমার একটু তুমি বরফ দাও, ঠিক করে নাও। উঠলাম 3টে গোল খেয়ে গেলাম। ওরে সব কেড়ে নিচ্ছে শেষে। ছোট ভাই তুমি যে আজকে 7খানা গোল খেলে, 8খানা গোল খেলে, কেমন লাগলো? হ্যাঁ? হ্যাঁ। গোলকিপার কাজ গোল খা। সেভও করেছে অনেক। সেভ করেছিস? আমি তো দেখলাম না ভাই একটা। ওরে বাড়ো ও এর মধ্যে হলে মোটামুটি 1 থেকে নালে অনেক সময় লাগে। আজকে হেরে খুবই দুঃখ লাগছে, কিন্তু এতগুলো গোলে কোনোদিন হারিনি আমরা। আমাদের টিমের আন্ডারস্ট্যান্ডিং এর খুব অভাব ছিল। 200 টাকা হেরে গেছি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মাঠের মধ্যে আমরা নির্মমভাবে হারলাম। ও ঠিক আছে, আমরা পরের দিন আমরা শোধ নেবো। কাকা কিছু বলো। না না বলো বলো, আমার মনটা খারাপ। ঠিক আছে, কাকা চ্যালেঞ্জ নিয়েছিল,
চ্যালেঞ্জে যে দেখ পয়সা বড় ব্যাপার না, না। এমনিতে 200 টাকা এমনি না না ওইটা টাকা বড় বড় না, আজকে হয়ে গেছে তো আমরা নেক্সট টাইম আমরা খেলার জিতবো। মধ্যে আমাদের সব প্লেয়াররা হুম। নিজেদের মধ্যে নিজের খেলা কেউ খেলিনি, হুম। সব নিজে নিজে ওর দোষ দিচ্ছে, ও ওর দোষ দিচ্ছে, কেউ খেলা খেলিনি। একদম একদম। সাইড ব্যাক সব বাচ্চারা বোঝাচ্ছে আগে দিয়ে, ওর পজিশন চেঞ্জ করছে, ওর পজিশন আমাদের স্ট্রাইকিং বল কেউ লোকই দিচ্ছে নেই। আমরা যে খেলবো আমাদের স্ট্রাইকিং বল লোক ওপেন নেই। বল পাস সামনে দাঁড়িয়ে বলই দিচ্ছে না, না ফিনিশিং হচ্ছিল না ওদের। যেটা একটা বুদ্ধি কি বাচ্চা গোলকিপার, হুম। ওকে ওখান থেকে মারলেই গোল হয়ে যাবে, কেউ মারছে না, পাস খেলছে ওখানে, যে মারতে পারবে না তাকে পাস খেলছে। উদিত দা তুমি বলো না, তুমি তো গোল করেছো একটা কিছু বলার নেই আমার। অনুতপ্ত। ঠিক আছে, আবার পরের দিনে আমি তো বাইরের লোক, আরে বাইরে তুমি দর্শক, রোনালদা তুমি সব। ম্যাচ আমরা জিতছিলাম, জিতছিলাম আমরা 2-1 আমরা জিতছিলাম। হ্যাঁ তখন জেতাম হ্যাঁ, ম্যাচ। প্রথম হাফ টাইম অবধি 2-2 চলছিল। আমি তো গোলকিপারের দোষ দিব না, দোষ হলো আমাদের ম্যানের, যে ডিফেন্স খেলছে চলে যাচ্ছে স্ট্রাইকারে, ঠিক আছে না, যে সাইড ব্যাক খেলছে ও চলে যাচ্ছে লেফট ব্যাকে, ঠিক আছে, সব নিজের নিজের পজিশন ছেড়ে খেলছে। ওদের মধ্যে ছেলেরা কিছু পারুক বা না করুক, ম্যান তো মার্কিং করে খেলছে। আজ ডার্বি ম্যাচ ছিল তো সবাই হেরে বক্তৃতা দিচ্ছে, তো পরম জিতেছে, তো পরম এখন বলবে কিছু তো একটা। বন্ধুরা আজকে আমরা 4 গোলে জিতেছি, ঠিক আছে, 4-2 হয়েছে আমাদের। তো কাকারা বাজি লাগিয়েছিল 200 টাকা সিঙ্গারা, একটা 2 লিটারের থামস আপ, তো কাকারা হেরে গেছে, হ্যাঁ, হেরে সেটা দেওয়া এখন হবে। বলছে কাকা অবশ্য আমি এটা স্বীকার করি, আমাদের টিমের হারার কারণ দ্বিতীয়ার্ধে আমাদের পারফরমেন্স। আমি উঠে যাবার পর ডান দিক থেকেই 4টে গোল হয়েছে, হয়তো আমি থাকলে সেটা হয়ে উঠতো না। আর অন্যদিকে আমাদের ফিনিশিং ভালো হয়নি, একটা স্ট্রাইকার যে এগিয়ে গিয়ে শট করে গোল করবে সেটা হয়ে ওঠেনি। হ্যাঁ তাই এবার তোর ওই প্যাকেটটা যে বড় পাওয়া যায় আইস জেল নাকি, এই পরম জানিস? ফোন পে করছে আর তুই বলবি তো। আচ্ছা বল 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 তো ভাই। পয়সা পাবো, ওই তো আমি এমনি এমনি তুমি খা, তুমি যা ভালো লোক, যা তোমার মন ভালো, সঞ্জয় গানে ভোরবেলা উঠে চলে এসেছি। ভাই বলবো কে জিতবে কনফিডেন্সে কাল থেকে না খেয়েছিল। রাজা ওই টাকাটা দিয়ে সবার আনবি। হ্যাঁ বিয়ের বলছে স্কুলে গান হচ্ছে, ফোনেতে তোর নম্বরে ফোন করেছে, মোটামুটি রয়েই যাবে সবার আগে ম্যান অফ দ্য ম্যাচ, তাই তো ওই জন্য সবার আগে খেতে হবে। না না ওরম ব্যাপার না, গরম হচ্ছে না, ভালো দিয়ে দে পড়বে, বাড়িতে গেলেই পড়বে খালি এটা থামস আপ, পয়সা যেরকম সেরকম ভাবে আর কিছু ও না পয়সাটা কাকা, ও কাকা ধরো, হ্যাঁ রোনা দাদা ধরো ধরো। আমি খাবো না, আমি খাবো না। আরে একটা ধরো খাই না। আরে খাও তো। না না আমি কাউকে দিয়ে দিতে আরে খাও না না কাকে আরে সবাই আছে, না থাকলে দিয়ে নিতে। তুই আমার কথাটা শোন, তুই তুমি খেতে হবে, আমি দুটো খেয়ে ম্যাচ শেষে কাকা তার কথা মতো সবাইকে একটা ছোট ট্রিট দেয়। আর এইভাবেই আমরা একটা রবিবারের সুন্দর সকাল উপভোগ করি, যার মধ্যে জয় ও পরাজয়ের মধ্যে কিছুটা পায়ের বেদনাও লুকিয়ে আছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। চলো আবার দেখা হবে কোনো এক স্মৃতির উন্মোচন নিয়ে। পেয়েছে মালটা, নিজের তো চোট নিয়ে না খেলে পেয়ে গেল। পায়ে চোট নিয়ে বসেছিলাম,